Hello, I am back with another chapter which is Measures of Location. Under this chapter, we are going to learn about the computation procedure of measures of location with their applications. So, এই পারপাজে আমরা এখানে কি শিখব? বিভিন্ন ধরনের মেজার্স অফ লোকেশনকে কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে। দ্যাট মিন্স এখানে আমরা যে মেজার্স অফ লোকেশনগুলো শিখব, কোয়ার্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইল কিভাবে ক্যালকুলেট করতে হয় তাদের এক্সাম্পল সহ সেই প্রসিডিউরটা এখানে শিখতে যাচ্ছি। ওকে, সো আমরা যদি এখানের ব্যাখ্যাগুলো দেখি, এখানে প্রথমে কি বলা হয়েছে যে আমরা যখন আমাদের ডেটাসেট থেকে মিডিয়ানটাকে বের করে নিয়ে আসি, মিডিয়ান হচ্ছে আমার ডেটাসেটের সেই ভ্যালুটা যেটা কিনা আমার ডেটাসেটকে সমান দুই ভাগে বিভক্ত করবে। এবং আমি যখন মিডিয়ানটা বের করি, আমার কাজ হচ্ছে আমার ডেটাসেটটাকে প্রথমেই সর্ট করে নিতে হবে। তার মানে মিডিয়ান একটা পয়েন্ট যেটা কিনা আমার টোটাল ডেটাসেটকে দুই ভাগে বিভক্ত করছে এবং যার জন্য আমার ডেটাসেটে 50% ডাটা থাকবে মিডিয়ান ভ্যালু থেকে ছোট অথবা তার সমান এবং 50% ডাটা থাকবে মিডিয়ান ভ্যালু থেকে বড় অথবা তার সমান। ওকে, তার মানে আমি যদি দুই ভাগে বিভক্ত করতে চাই, আমার একটা পয়েন্ট লাগছে, সেটাই মিডিয়ান। এখন আমার যদি আমার প্রয়োজনে দরকার হয় যে আমি ডাটাটাকে সমান 4 ভাগে ভাগ করতে চাই, অথবা এমনও হতে পারে আমি চাইতে পারি যে আমার ডাটাটাকে আমি সমান 10 ভাগে ভাগ করব অথবা 100 ভাগে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো পাই বা ক্যালকুলেট করি সেটাই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মেজার্স অফ লোকেশন। ওকে, সো এই যে ডেসক্রিপশনটা দেওয়া হলো তার বেসিসে আমরা বলতে পারি কি মেজার্স অফ লোকেশনকে আমরা 3 ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে কোয়ার্টাইল, একটা হচ্ছে ডেসাইল আর একটা হচ্ছে পার্সেন্টাইল। সো কোয়ার্টাইলের কাজ হচ্ছে আমার ডেটাসেটকে সমান 4 ভাগে বিভক্ত করা। তার মানে আমি ডেফিনেশন থেকে বুঝতে পারছি আমি যখন একটা ডেটাসেটকে সমান 4 ভাগে ভাগ করতে চাইবো, সেখানে আমার কোয়ার্টাইল লাগবে হচ্ছে 3টি। দ্যাট মিন্স আমার 3টা পয়েন্ট লাগবে যেটা দ্বারা আমি ডাটাকে 4 ভাগে বিভক্ত করতে পারবো। এবং ডেসাইলের কাজ কি? ডেসাইল হচ্ছে আমি যদি আমার ডাটাসেটকে 10 ভাগে ভাগ করতে চাই, তখন কিন্তু আমার বেসিক্যালি দরকার হচ্ছে 9টা পয়েন্ট। এই এক একটা পয়েন্টকে বলা হচ্ছে এক একটা ডেসাইল। এবং পার্সেন্টাইলের পারপাসটা হচ্ছে আমি যখন আমার ডাটাকে 100 ভাগে ভাগ করতে চাইবো, আমার দরকার হবে ঠিক 99টা পয়েন্ট। এই পয়েন্টগুলো হচ্ছে এক একটা আমার পার্সেন্টাইল। ওকে, এখানে আমরা একটু যদি ডাটাসেট দিয়ে চিন্তা করে বলি, আবার আমি যদি একটু রিপিট করি, সেটা হচ্ছে কি, সাপোজ এটা হচ্ছে আমার টোটাল ডাটাসেট। আমার প্রথম কাজ হচ্ছে মিডিয়ানের মতোই আমার ডাটাটাকে সর্ট করে নিতে হবে ছোট থেকে বড়র দিকে। দেন আমি যখন ডাটাটাকে 4 ভাগে ভাগ করতে চাইবো, আমার দরকার হবে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তার মানে এই 3টা পয়েন্ট আমার ডাটাটাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইল, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়ার্টাইল, এটা হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইল। এবং আমি যখন মিনিমাম ভ্যালু থেকে ফার্স্ট কোয়ার্টাইলের মধ্যে দেখবো, আমার ডাটাসেটের এখানে কভার করছে 25% ডাটা। সেম ভাবে Q1 থেকে Q2 এই পোর্শনটাতে আমার আবার 25% ডাটা থাকবে। এবং এই সাইডেও দেখা যাচ্ছে যে আমার কি হবে 25%, এবং লাস্টলি Q3 থেকে ম্যাক্সিমাম ভ্যালু রেঞ্জের মধ্যে আমার আবার 25% ডাটা আছে। ওকে, সো আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, মিডিয়ান যেমন আমার ডাটা সেটটাকে সমান 2 ভাগে ভাগ করে, আমি যদি সেকেন্ড কোয়ার্টাইলের কথা চিন্তা করি, ঠিক এই জায়গায় কিন্তু আমার ডাটাটা সমান 2 ভাগে বিভক্ত হচ্ছে। তার মানে যে কোনো ডাটা সেটে আমি যখন মিডিয়ান বের করবো এবং অ্যাট দ্য সেম টাইম কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইলটা বের করবো, এই দুইটা ভ্যালু মাস্ট বি ইকুয়াল আসবে। ওকে, সো সেম ভাবে আমরা যদি আরেকটা ডায়াগ্রামের মাধ্যমে একটু বলতে চাই, ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে আমার ডাটা সেটের সেই ভ্যালুটা অথবা সেই পয়েন্টটা যেটা কিনা ডেটাকে এমনভাবে ভাগ করে দিচ্ছে যার জন্য আমার ডাটা সেটে 25% ডাটা থাকবে এই ফার্স্ট কোয়ার্টাইল থেকে ছোট অথবা তার সমান, এবং 75% ডাটা হবে এই ফার্স্ট কোয়ার্টাইল থেকে বড় অথবা তার সমান। ওকে, যদি এটা আমরা বুঝতে পারি, সেকেন্ড কোয়ার্টাইলটার কাজ হচ্ছে কি, সেকেন্ড কোয়ার্টাইলের জন্য আমি 50% ডাটা পাবো হচ্ছে এই সেকেন্ড কোয়ার্টাইল থেকে ছোট অথবা তার সমান, এবং 50% ডাটা পাবো আমি এই Q2 থেকে বড় অথবা তার সমান। ওকে, যদি এই দুটোই আমরা বুঝে যাই তাহলে থার্ড কোয়ার্টাইলও ইজি হয়ে যাচ্ছে। সেটা কি, থার্ড কোয়ার্টাইলের জন্য আমার ডাটা সেটে 75% ভ্যালু থাকবে হচ্ছে ওই ভ্যালুটা থার্ড কোয়ার্টাইলের ভ্যালুটা থেকে ছোট অথবা তার সমান, এবং 25% ভ্যালু হবে ওই Q3 এর ভ্যালু থেকে বড় অথবা তার সমান।
এটা গেল আমার কোয়ার্টাইলের মেইন কনসেপ্ট। ওকে, সেম ভাবে যখন আমরা ডেটাকে সমান 10 ভাগে ভাগ করতে চাইবো, আমার দরকার হবে 9টা পয়েন্ট। প্রথম যে ডিসেন্ট আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা ফার্স্ট ডিসেন্ট বলতে পারি, এবং দেখেন প্রত্যেকটা সেকশনের আন্ডারে কিন্তু আমার 10% করে ডেটা আছে। এবং সেম ভাবে আমি আবারও রিপিট করতে যাচ্ছি, মিডিয়ানে আমাকে ডেটা যেমন সর্ট করে নিতে হচ্ছে, কোয়ার্টাইলেও সর্ট করে নিতে হচ্ছে, ইভেন আমার ডেসাইল এবং পার্সেন্টাইলেও আমার ডেটাটাকে সর্ট করে নিতে হবে, কারণ এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আসলে এক একটা পজিশনাল ভ্যালু। যখন আমরা পজিশনাল ভ্যালুগুলোকে বের করতে চাই, আমার প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে আমার ডেটাটাকে সর্ট করে নিতে হবে। ওকে, এবার যদি আমি একটু D1 এর ব্যাখ্যাটা বলতে চাই, সেটা হচ্ছে কি, D1 হচ্ছে আমার ডেটা সেটের সেই ভ্যালুটা যার জন্য আমার ডেটা সেটে 10% ডাটা থাকবে D1 থেকে ছোট অথবা তার সমান, এবং বাকি রেস্ট অফ দ্য পার্ট, দ্যাট মিনস 90% ডাটা হবে D1 এর থেকে বড় অথবা তার সমান। সেম ভাবে আমরা D9 ও যদি ব্যাখ্যা করতে চাই, এটা হবে কি, 90%ই হচ্ছে ওই D9 থেকে ছোট অথবা তার সমান, আর 10% হবে হচ্ছে D9 থেকে বড় অথবা তার সমান। সো ডেসাইল যদি বুঝে থাকি, পার্সেন্টাইলও একই ব্যাপার। পার্সেন্টাইলে আমাকে 100 ভাগে ভাগ করার জন্য 99টা পয়েন্ট লাগছে, এবং আমি যদি ফার্স্ট পার্সেন্টাইলের ব্যাখ্যা দিতে চাই, 1% হবে ছোট অথবা সমান, আর রেস্ট অফ দ্য পার্ট, দ্যাট মিনস 99% ডাটাই হবে P1 থেকে বড় অথবা তার সমান। সেম ভাবে আমরা বাকিগুলো ব্যাখ্যা দিতে পারি। ওকে, এখানে একটা জিনিস সবাইকে একটু মনে রাখতে হবে, আমি যখন আমার ডেটা সেটের P50, দ্যাট মিনস 50% ডাটা ভ্যালুটা বের করব, এটার ব্যাখ্যাটা কি হচ্ছে, 50% ডাটা হচ্ছে ওই ভ্যালুটা থেকে ছোট অথবা সমান, আর 50% হচ্ছে ওই ভ্যালুটা থেকে বড় অথবা তার সমান। তার মানে আমি যে কোনো ডাটা সেটে যখন আমি P50 বের করছি, এটা মাস্ট বি কার সমান হবে? ইয়েস, এটা অবশ্যই মিডিয়ানের সমান হবে, এবং আমি যদি কোয়ার্টাইলের কথা বলি, এটা অবশ্যই সেকেন্ড কোয়ার্টাইলের সমান, অ্যান্ড মাস্ট বি এটা অবশ্যই ডেসাইলের 5th ডেসাইলের সমান হবে। ওকে, সেম ভাবে যদি আমি আরেকটা ব্যাখ্যা দিতে চাই, এখান থেকে যদি আমি P25টার কথা বলি, P25 হবে কার সমান? আমি যদি কোয়ার্টাইল দিয়ে কম্পেয়ার করতে চাই, P25 অবশ্যই আমার ফার্স্ট কোয়ার্টাইলের সমান হবে, এবং সেম ভাবে P75 হবে আমার থার্ড কোয়ার্টাইলের সমান। সো যেহেতু এগুলো পজিশনাল ভ্যালু, এরা যেভাবে আমরা বের করি না কেন, সেটা কোয়ার্টাইল দিয়ে বের করি বা ডেসাইল দিয়ে, বা যদি আমি পার্সেন্টাইল দিয়ে করি, যখন পজিশনটা সেম থাকবে সবার জন্য, অবশ্যই সেই পজিশনের ভ্যালুটা ইকুয়াল আসবে সবার জন্য। ওকে, এখন এখানে আমরা স্টেপগুলো দেখব কিভাবে কোয়ার্টাইল বের করতে হয়। তো প্রথম কাজ হচ্ছে, আমি অনেকবার রিপিট করলাম, আবারও বলছি, প্রথম কাজই হচ্ছে আমার ডেটাটাকে সর্ট করে নিতে হবে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু পর্যন্ত, যেখানে আমার n বোঝাচ্ছে কি আমার ডেটা সেটে কতগুলো অবজারভেশন আছে। ওকে, সো সর্ট করার পরে সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে কি, আমি ফার্স্ট কোয়ার্টাইল বের করি বা সেকেন্ড কোয়ার্টাইল করি বা থার্ড কোয়ার্টাইল করি, যেটাই করি না কেন, সেই কোয়ার্টাইলটা কোন পজিশনে থাকতে পারে সেই পজিশনটা ফাইন্ড আউট করা। তো আমরা সেটা কিভাবে করব? পজিশন বের করার ফর্মুলাটা হচ্ছে j = i × n/4। ওকে, এখন আমরা কেন এখানে 4 দিয়ে ভাগ করলাম? আমার পারপাস হচ্ছে আমার ডেটা সেটকে আমি সমান 4 ভাগে ভাগ করতে চাই। সো এই জন্যই কিন্তু আমার এই ডিনোমিনেটরে 4 চলে আসছে। আচ্ছা, i এর মানটা কি হবে? iটা হচ্ছে, আমি যদি ফার্স্ট কোয়ার্টাইল বের করতে চাই, i এর মান হবে 1, যদি সেকেন্ড কোয়ার্টাইল বের করতে চাই, i এর মান হবে 2, এন্ড লাস্টলি যদি আমি থার্ড কোয়ার্টাইল বের করতে চাই, i এর মান হবে 3, এন্ড n বোঝাচ্ছে আমার ডেটা সেটে কতগুলো ভ্যালু আছে। সো এই ফর্মুলাটা ইউজ করে আমি আমার কোয়ার্টাইলের জন্য পজিশনটাকে বের করে নিয়ে আসবো। ওকে, সো এটা গেল হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এখন থার্ড স্টেপে কি করতে হচ্ছে? থার্ড স্টেপে এসে আমাকে দেখতে হবে, আমি যে পজিশনটা বের করলাম জে দিয়ে, এই জেটা কি ইন্টিজার নাকি ফ্র্যাকশনাল। ওকে, যদি ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা আসে, তখন আমার স্টেপটা কি? সেক্ষেত্রে আমি যে ইন্টিজার ভ্যালুটা পাবো, ঠিক ওই পজিশন থেকে আমার ডেটা সেটের ভ্যালুটাকে পিক করতে হবে, এবং ঠিক তার পরের পজিশনে যেই ভ্যালুটা থাকবে সেটাকে পিক করতে হচ্ছে। দেন এই দুইটা ভ্যালুর গড়ই হচ্ছে কি আমার সেই কোয়ার্টাইলের মান। ওকে, এটা গেল কি, যদি আমার জে এর মান ইন্টিজার হয় সেই প্রসিডিওর। বাট এখন তো আমার জে এর মানটা হচ্ছে ইন্টিজার নাও হতে পারে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যদি আমি কখনো জে এর মান ফ্র্যাকশনাল পাই, সেই ফ্র্যাকশনাল ভ্যালুটাকে আমাকে রাউন্ড আপ করে নিতে হবে নেক্সট ইন্টিজার ভ্যালুতে।
সো আমি এখানে এক্সাম্পল হিসেবে যদি বলি, সাপোজ আমার পজিশনটা যদি 3.5 আসে বা 3.4 আসে, আমি এটাকে রাউন্ড আপ করে নিব 4th পজিশনের ভ্যালুর দিকে। তাহলে 4th ভ্যালুটা হবে হচ্ছে আমার জন্য সেই ডিজায়ার্ড কোয়ার্টাইল। আর এটার জন্য দ্যাট মিনস যখন ইন্টিজার আসছে জে এর মান, সেক্ষেত্রে যদি আমি বলতে চাই সাপোজ আমার জে এর মান যদি আসে 4, তার মানে আমি কি করব, 4th ইন্টিজার, সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে 4th পজিশনে যে ভ্যালুটা পাবো আমি এবং 5th পজিশনে যে ভ্যালুটা থাকবে ওই দুটাকে পিক করে ওই দুটার গড় বের করতে হবে। সো এটা ছিল হচ্ছে আমার কোয়ার্টাইল বের করার টোটাল স্টেপসগুলো। এখন আমরা একটু ম্যাথ যদি দেখি, এখানে বলা হয়েছে কি 6 জন স্টুডেন্ট এক্সামে কত মার্কস পেয়েছে সেটা দেওয়া আছে। এখন এখান থেকে আমাকে বের করতে হবে কি ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল উইথ দেয়ার ইন্টারপ্রিটেশন। ওকে, এখন আমরা কি করব? তো স্টেপ 1 অনুযায়ী আমাকে ডাটাটাকে অর্গানাইজ করে নিতে হবে স্মলেস্ট টু লার্জেস্ট ভ্যালুতে। সো এটা আমরা করে নিলাম। ওকে, দেন স্টেপ 2 তে আমি কি করব, যেই কোয়ার্টাইলে বের করি না কেন আমাকে পজিশনটা প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে। সো ফাইন্ড আউট করার ফর্মুলা কি i ইনটু n/4। ওকে, এখন আমি কি করব, যখন আমি ফার্স্ট কোয়ার্টাইল বের করব i এর মান দিব হচ্ছে 1। ওকে, যখন আমি i এর মান দিলাম 1, এই যে এখানে যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি, ভ্যালুগুলো ইউজ করেছি, এখান থেকে ফাইনালি রেজাল্ট আসলো কত 1.5। তার মানে এই পজিশনটা ফ্র্যাকশনালি আমাকে দিচ্ছে, ফ্র্যাকশনাল ভ্যালুটা প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার আগের সিস্টেম অনুযায়ী দ্যাট মিনস আমি যে স্টেপগুলো দেখে আসলাম সেই অনুযায়ী আমি যদি চিন্তা করি, যেহেতু এটা ইন্টিজার না ফ্র্যাকশনাল ভ্যালু, এটাকে আমি রাউন্ড আপ করে নিয়ে গেলাম নেক্সট ইন্টিজার ভ্যালুতে। দ্যাট মিনস আমার ডেটা সেটের সেকেন্ড অবজারভেশন হচ্ছে আমার জন্য ফার্স্ট কোয়ার্টাইল। ওকে, সো এটা গেল হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইলের ক্যালকুলেশন প্রসিডিউর। এখন যদি আমি সেকেন্ড কোয়ার্টাইল বের করতে চাই, কি হবে, i এর মান হবে 2, n এর মান আছে আমার 6, দেন 4, এবং এটা কি আসলে, এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার ভ্যালু দিচ্ছে। তার মানে পজিশনটাকে আমার কি হিসেবে আমি দেখতে পাচ্ছি যে এটা ইন্টিজার একটা ভ্যালু। তো সেক্ষেত্রে আমি কি করব, সিস্টেম ওয়াইজ আমি থার্ড অবজারভেশনটাকে পিক করব, ফোর্থ অবজারভেশনটাকে পিক করব, দেন হচ্ছে এটাকে গড় করে দিব। ওকে, আমি যদি একটু আবার ডেটা সেটটাতে ফিরে যাই, আমি বলেছি কি থার্ড এবং ফোর্থ, দ্যাট মিনস 1 2 3 70 হচ্ছে আমার থার্ড অবজারভেশন, 1 2 3 4 78 হচ্ছে আমার ফোর্থ অবজারভেশন। দেন আমি যদি এই দুটো নিয়ে গড় করি, আমার রেজাল্টটা আসছে কি, সেটা হচ্ছে 74। তাহলে আমার সেকেন্ড কোয়ার্টাইল হচ্ছে কি 74। ওকে, এখন থার্ড কোয়ার্টাইলে কি হচ্ছে, থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে দেখা গেল আমার পজিশনটা আসছে কত 4.5, যেটা কিনা ফ্র্যাকশনাল ভ্যালু। সো এটাকে আমি যদি রাউন্ড আপ করে দিই ফিফথ অবজারভেশনে, তাহলে আমার ডেটা সেট থেকে আমি দেখতে পাবো কি যে আমার ফিফথ অবজারভেশনে হচ্ছে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 88। ওকে, সো আমরা কিন্তু অলরেডি ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল বের করে ফেললাম। এখন এই ভ্যালুগুলো দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বা এটার ব্যাখ্যাটা কি সেটা আমি একটু বলবো। ওকে, আমরা যদি এখানে একটু ফিগারটা দেখি, আমার ডেটা সেটটা এখানে ড্র করা হয়েছে। তো আমি পেয়েছিলাম কি আমার Q1 এর ভ্যালু হচ্ছে 64। এখন এই 64টা আসলে কোথায় আছে, আমরা যদি একটু খেয়াল করি, 64টা এমন জায়গায় আছে যেখানে কিনা আমি কি বলতে পারি, আমার লেফট সাইডের দিকে 25% অবজারভেশন আছে এবং রাইট সাইডের দিকে হচ্ছে আমার 75% অবজারভেশন আছে। তাহলে আমি যদি এই ভ্যালুটাকে ব্যাখ্যা দিতে চাই, আমি কি বলবো, আমার ডেটা সেটের 25% ভ্যালু হচ্ছে 64 থেকে ছোট অথবা তার সমান এবং 75% ভ্যালু হচ্ছে 64 থেকে বড় অথবা তার সমান। তার মানে এই কথাটা দ্বারা আমাদের যে ম্যাথটা ছিল সেখানে আমরা কি বুঝতে পারি, তার মানে হচ্ছে আমার যে ডেটা সেটটা আছে তার মধ্যে 25% স্টুডেন্টেরই মার্কস হচ্ছে 64 অথবা তার নিচে এবং 75% স্টুডেন্টের মার্কস হচ্ছে 64 অথবা তার উপরে। ওকে, এখন যদি আমি সেকেন্ড কোয়ার্টাইলের কথা বলি, আমার সেকেন্ড কোয়ার্টাইল এসেছে হচ্ছে 74। তার মানে আমার ক্লাসের বা ওই স্টুডেন্টগুলোর মধ্যে 50% স্টুডেন্টেরই মার্কস হচ্ছে 74 থেকে ছোট অথবা তার সমান এবং বাকি 50% স্টুডেন্টের মার্কস হচ্ছে 74 অথবা তার থেকে বড়। ওকে, সো এটা গেল আমার সেকেন্ড কোয়ার্টাইলের ব্যাখ্যা। দেন হচ্ছে থার্ড কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইলের পজিশনটা যদি দেখি, আমার লেফট সাইডে আছে 75% ডাটা এবং রাইট সাইডে আছে 25% ডাটা। সো সেম ভাবে আমরা বলতে পারবো যে থার্ড কোয়ার্টাইল যেহেতু 88, তার মানে হচ্ছে আমার ক্লাসের বা ওই
স্টুডেন্টের ইনফরমেশন এক্সাম মার্কসের উপর বেস করে যদি বলি, 75% স্টুডেন্টের মার্কস হচ্ছে 88 অথবা তার থেকে কম, এবং 25% স্টুডেন্টের মার্কস হচ্ছে 88 অথবা তার থেকে বেশি। ওকে, সো আমার মনে হয় যে এখানে কারো প্রবলেম হওয়ার কথা না। আমরা ইন ডিটেলসে অনেকবার এখানে রিপিট করে করে দেন হচ্ছে এটা বোঝার চেষ্টা করেছি। ওকে, সো এখন সেম ভাবে যখন আমরা ডেসাইল এবং পার্সেন্টাইল বের করতে যাব, আমার স্টেপগুলো কিন্তু সেম থাকবে অ্যাজ লাইক আওয়ার কোয়ার্টাইলস। ওকে, কি করতে হচ্ছে, এখানেও আমার ডাটাটাকে ছোট থেকে বড় আকারে অর্গানাইজ করে নিতে হচ্ছে। দেন আমি যদি পজিশন বের করতে চাই, ডেসাইলের জন্য আমার পজিশনের ক্ষেত্রে ডিনোমিনেটর আসবে 10 এবং আই এর মান ভ্যারি করবে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, যেখানে কিনা কোয়ার্টাইলে আমার কি ছিল, আই এর মান ভ্যারি করতো 1 থেকে 3 পর্যন্ত, এবং আমি ডিনোমিনেটরে ভাগ করতাম হচ্ছে 4 দিয়ে, যেহেতু আমি 4 ভাগে ভাগ করতাম। বাট ডেসাইলে যেহেতু আমি 10 ভাগে ভাগ করছি, এই জন্য এখানে আমাকে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। এবং সেম ভাবে যদি আমরা এখন একটু দেখি, পার্সেন্টাইলের ফর্মুলাটা কি, আই ইন্টু এন বাই 100। যেহেতু 100 ভাগে ভাগ করা হচ্ছে আমাদের পারপাস, এই জন্য কিন্তু আমাকে ভাগ করে দিতে হচ্ছে এখানে 100 দিয়ে। আর আই এর মান চেঞ্জেবল ফ্রম 1 টু 99। ওকে, সো পজিশনটা যখন আমরা বের করলাম, কোয়ার্টাইলের মতোই দেখতে হবে যে এর মানটা কি ইন্টিজার নাকি ফ্র্যাকশনাল। যদি ইন্টিজার আসে, সেম ভাবে আমি ওই যে অবজারভেশনটা এবং তার রেসপেক্টিভ, দ্যাট মিন্স তার পরের যে অবজারভেশনটা আছে সেটা নিয়ে আমি ওই দুইটার গড় বের করব, এবং যদি ইন্টিজার না আসে সেক্ষেত্রে আমি এটাকে কি করব, রাউন্ড অফ করব নেক্সট পজিশনে। ওকে, এখানে এখন আমরা একটু ম্যাথ দেখবো একটা। এই ম্যাথটাতে বলা হয়েছে কি যে 15টা আপনার টপ নিউক্লিয়ার পাওয়ার প্রডিউসিং কান্ট্রিতে কতগুলো করে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। তো সেই লিস্টেড ইনফরমেশনগুলো এখানে আমাদের গিভেন, মানে দেওয়া আছে। এখন এখান থেকে আমরা সেকেন্ড ডেসাইল আর হচ্ছে 80 পার্সেন্টাইলটা বের করবো এবং ব্যাখ্যা দিব। তো সেক্ষেত্রে সেম ভাবে কোয়ার্টাইলের মতো প্রথম কাজ হচ্ছে সর্ট করে নেওয়া। ওকে, ছোট থেকে বড় আকারে আমরা অর্গানাইজ করে নিলাম। দেন হচ্ছে D2 এর পজিশন বের করব। একটু যদি আপনারা চিন্তা করেন, ফর্মুলা কি, I ইন্টু n বাই 10। ওকে, যেহেতু আমি D2 বের করছি, তার মানে I এর মান হয়ে যাচ্ছে 2, আর আমার যেহেতু এখানে ডাটা আছে 15টি, n এর মান হচ্ছে 50, আর ডেসাইলের পারপাসে, দ্যাট মিন্স 10 ভাগে ভাগ করার পারপাসে আমি এখানে ভাগ করলাম 10 দিয়ে। সো আমার পজিশন আসলো 3। এখন আপনারাই বলতে পারার কথা যে যেহেতু এটা কি আসছে, পজিশনটা আমার ইন্টিজার আসলো, আমাকে কি করতে হবে। ওকে, সো সেক্ষেত্রে আমার প্রসিডিউরটা কিন্তু সেম। সেটা হচ্ছে কি, আমি ঠিক থার্ড পজিশনের অবজারভেশনটা নিব এবং ফোর্থ পজিশনের অবজারভেশনটাকে নিয়ে দুইটাকে গড় করব। তার মানে আমার থার্ড পজিশনে আছে 8 এবং ফোর্থ পজিশনে আছে 9। এই দুটাকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমার সেকেন্ড ডেসাইলটা চলে আসবে। চলেন দেখা যাক এখন সেটা করা হয়েছে কিনা। ওকে, সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি আমার থার্ড অবজারভেশন এবং ফোর্থ অবজারভেশনটাকে নিয়েই গড় বের করা হয়েছে। তার মানে আমার সেকেন্ড ডেসাইলটা কত আসলো এখানে, 8.5। আচ্ছা, এখন এই 8.5 এর ব্যাখ্যাটা কি হবে সেটা আমি একটু বলছি। ওকে, একটু যদি আমরা খেয়াল করি, আমার D2টা কোথায় আছে আমার ডাটা সেটের, ঠিক এই জায়গাতে। তার মানে আমরা যদি একটু কেয়ারফুলি খেয়াল করি যে আমার এই ডাটা সেটের 20% ডাটা D2 থেকে হচ্ছে ছোট অথবা তার সমান, আর বাকি 80% ডাটাই কিন্তু D2 থেকে বড় অথবা তার সমান। ওকে, এখন এই ইন্টারপ্রিটেশনটা যদি খেয়াল করি, যেহেতু এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা বলা হয়েছে, আমার D2 এর মান যেহেতু 8.5 আসলো, এবং একটু খেয়াল করলে দেখবেন যে নাম্বার অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, দ্যাট মিন্স এটা কিন্তু একটা ডিসক্রিট ভ্যারিয়েবল। সো আমরা চাইলে কি করতে পারি, 8.5টাকে একটু রাউন্ড আপ করে যদি 9-এ নিয়ে যাই, দেন ব্যাখ্যাটা যদি দিই, সেক্ষেত্রে আমরা কি বলবো যে among 15 countries, that means 15টা কান্ট্রির মধ্যেই দেখা গিয়েছে যে 20% কান্ট্রিতে কতগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, তাদের 9 অথবা তার চেয়ে কম পাওয়ার প্ল্যান্ট আছে। আর 80% কান্ট্রিতেই দেখা গিয়েছে কি 9 অথবা তার বেশি সংখ্যক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। ওকে, সো এটা হচ্ছে আমার D2 এর ব্যাখ্যা। সেম ভাবে যখন আমরা P80, দ্যাট মিন্স 80th পার্সেন্টাইল বের করব, I এর মান হয়ে গেল কত, 80, n এর মান 50, এন্ড আমরা ভাগ করছি 100 দিয়ে। এই ভ্যালুটাও কিন্তু আমাদের কি আসলো, ইন্টিজার চলে আসলো।
তো সেই ক্ষেত্রে সেম ভাবে আমি কি করব, ডাটা সেট থেকে 12th and 13th ডাটাটাকে পিক করে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমার কিন্তু P80টা চলে আসলো। এখন ব্যাখ্যাটা কি হবে, 41.5 কোথায় আছে, আমার ডাটা সেটে ঠিক এই পজিশন আছে। তার মানে এই ভ্যালুটা থেকে আমার ডাটা সেটে 80% ডাটাই থাকবে ছোট অথবা তার সমান, এবং 20% ডাটা থাকবে তার থেকে বড় অথবা তার সমান। ওকে, সো ব্যাখ্যাটা কি হতে পারে, সেম ভাবে আমরা কি বলবো, P80 যেহেতু 41.5, এটাকে রাউন্ড আপ করে একটু চিন্তা করতে হচ্ছে, যেহেতু আমার ভ্যারিয়েবলটা হচ্ছে ডিসক্রিট। তো আমি কি বলতে পারি যে 15টা কান্ট্রির মধ্যে 80% কান্ট্রিতে কতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে হয় 42 এর সমান অথবা তার চেয়ে কম, এবং 20% কান্ট্রিতে কি আছে, 42 নিউক্লিয়ার প্ল্যান্টের থেকে হচ্ছে আপনার বেশি সংখ্যক প্ল্যান্ট আছে অথবা তার সমান আছে। সো আমরা দেখলাম যে কিভাবে আসলে আমাদের পজিশনাল ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসতে হয়। ওকে, সো এখানে দেখেন আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন অ্যান্ড এই ম্যাথগুলো করবেন। দেন যদি আপনাদের কারো কোথাও কোয়েরি থাকে অবশ্যই আমাকে মেল করে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।